ন্যাশনালিটি এখান থেকে চুজ করতে হবে, অর্থাৎ জাতীয়তা। তো সাপোজ আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করছি। শিক্ষার্থী বন্ধুরা, মনোহর শিপন বলছি। আজকের টিউটোরিয়াল আমরা শিখবো যে কিভাবে আমরা জানি বাংলাদেশ থেকে স্ট্রাইপ অ্যাকাউন্ট করা যায় না, বাট প্রবাসী বাংলাদেশি যারা আছেন তারা ইজিলি স্ট্রাইপ অ্যাকাউন্টটি করতে পারেন। তো আমরা আজকের টিউটোরিয়ালে শিখবো যে কিভাবে আমরা দুবাই কান্ট্রি ইউজ করে স্ট্রাইপ অ্যাকাউন্টটি করতে পারি। তো এর জন্য আপনাদের যা করতে হবে, স্ট্রাইপ strip.com ওয়েবসাইটটি ওপেন করে নিতে হবে এবং এই অ্যাকাউন্ট দিয়ে আপনারা ইজিলি ই-কমার্স সাইটে পেমেন্ট মেথড সেট করতে পারবেন। তাহলে আমি এখানে একটি মেইল দিলাম, স্টার্ট নাও। তো এই অবস্থায় আমাদেরকে এখানে ফুল নেম দিতে হবে এবং আমরা যে কান্ট্রি থেকে অ্যাকাউন্ট তৈরি করব সেটা এখানে সিলেক্ট করে দিব। তো আমি যেহেতু ইউনাইটেড আরব এমিরেটস দুবাই থেকে করতে চাচ্ছি, তাহলে আমি যদি এখানে ইউনাইটেড লিখি, ইউনাইটেড আরব এমিরেটস এটি সিলেক্ট করে দিব আমরা এবং এখানে একটি পাসওয়ার্ড দিব, ফুল নেম দিব এবং পাসওয়ার্ড দিব। তো আমি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম। এই অবস্থায় আমরা যেটি করব, এখানে ক্লিক করব টার্মস এন্ড কন্ডিশন এগ্রি করার জন্য এবং ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। তো এই অবস্থায় আপনার মেইলে একটি ভেরিফিকেশন লিংক যাবে, সেখান থেকে ক্লিক করে মেইলটি ভেরিফাই করতে হবে। মেইলটি চলে এসেছে, আমরা ভেরিফাই মেইলে ক্লিক করছি। লক্ষ্য করুন, ভেরিফাই মেইলে ক্লিক করার সাথে সাথে আমরা স্ট্রাইপ হাউ ইউ লাইক টু গেট স্টার্টেড, অর্থাৎ আপনি কিভাবে স্টার্ট করতে চাচ্ছেন, অ্যাড বিজনেস ইনফরমেশন, এক্সপ্লোর ফিচার্স, আপনি এখানেও ক্লিক করতে পারেন অথবা সরাসরি এখানে ক্লিক করতে পারেন অ্যাড বিজনেস ইনফরমেশন। আমি এখানে ক্লিক করছি। ইউনাইটেড আরব এমিরেটস সিলেক্টেড, টাইপ অফ বিজনেস, এখান থেকে আপনি আপনার বিজনেস টাইপ সিলেক্ট করবেন। ইন্ডিভিজুয়াল হলে ইন্ডিভিজুয়াল, অথবা আপনার কাছে যদি এলএলসি থাকে, অর্থাৎ ইউএসএ তে যদি আপনার বিজনেস রেজিস্টার থাকে এলএলসি, সেটি আপনি এখানে ইউজ করতে পারেন। তো আমি সোল ইন্ডিভিজুয়াল সোল এস্টাবলিশমেন্ট এটি সিলেক্ট করছি। এই অবস্থায় ইজ ইউর বিজনেস রেজিস্টার্ড ইন এ ফ্রি জোন, আপনার বিজনেস যদি ফ্রি জোনে রেজিস্টার করা থাকে তাহলে আপনি ইয়েস সিলেক্ট করবেন অথবা নো সিলেক্ট করবেন। আমি ইয়েস সিলেক্ট করছি, কন্টিনিউ। টেল আস অ্যাবাউট ইউর বিজনেস, এখানে আপনাকে আপনার বিজনেস সম্পর্কে বলতে হবে, অর্থাৎ আপনার সৌদিতে কোনো বিজনেস রয়েছে অথবা দুবাইতে কোনো বিজনেস রয়েছে অথবা ইউএসএ তে কোনো বিজনেস রয়েছে, অর্থাৎ আপনি রেজিস্ট্রেশন করেছেন সাপোজ এলএলসি, তাহলে সেই ইনফরমেশনগুলো আপনি এখানে দিতে পারেন। তো আমি এখানে একটি বিজনেস নেম দিচ্ছি। তো এখানে যে নেমটি দিবেন সেটি অবশ্যই আপনার কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বারের সাথে মিলতে হবে। আপনারা যদি দুবাইতে বিজনেস রেজিস্টার করতে চান, সেক্ষেত্রে কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার দুবাই লিখে সার্চ দিলে আপনারা প্রচুর ওয়েবসাইট পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা দুবাইতে বিজনেস রেজিস্ট্রেশন করে নিতে পারেন। তো এখানে আমি একটি বিজনেস রেজিস্ট্রেশন নাম্বার দিলাম। এখানে আমাদেরকে ভ্যাট নাম্বার দিতে হবে, যদিও এটি অপশনাল। বিজনেস নেম দ্য অপারেটিং নেম অফ ইউর কোম্পানি ইফ ইট ইজ ডিফারেন্ট দেন দ্য লিগ্যাল নেম, অর্থাৎ যদি ডিফারেন্ট হয় লিগ্যাল নেম থেকে তাহলে আপনি চেঞ্জ করে এখানে দিতে পারেন। ইউনাইটেড আরব এমিরেটস সিলেক্টেড, এখানে আমাদেরকে অ্যাড্রেস ইউজ করতে হবে, এখানে প্রভিন্স সিলেক্ট করতে হবে, এখানে আপনি আপনার প্রভিন্সটি সিলেক্ট করে দিবেন। আমি এখানে আবুধাবি সিলেক্ট করছি। ফোন নাম্বার, এখানে বিজনেস ফোন নাম্বার দিতে হবে, আমি ফোন নাম্বারটি দিয়ে দিলাম এই জায়গায়। ইন্ডাস্ট্রি, প্লিজ সিলেক্ট ইউর ইন্ডাস্ট্রি। বিজনেস ওয়েবসাইট, আপনার বিজনেস ওয়েবসাইট, অর্থাৎ আপনার যদি একটি ই-কমার্স বিজনেস থাকে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি পাওয়াটা সহজ হয়ে যাবে। তো এখানে আপনি আপনার বিজনেস অ্যাকাউন্টের ইনফরমেশন দিবেন এবং প্রোডাক্ট ডেসক্রিপশন এখানে বিস্তারিত লিখে দিবেন। তাহলে এখানে আমি একটি ওয়েবসাইটের অ্যাড্রেস দিলাম এবং ই-কমার্স ওয়েবসাইট, এবং এখানে লিখে দিচ্ছি আই এম ডুইং ই-কমার্স বিজনেস, কন্টিনিউ। তো এখানে আপনার বিস্তারিত ডিটেলস দিতে হবে, লিগ্যাল নেম, অর্থাৎ যে নামে আপনি বিজনেস রেজিস্টার করেছেন সে নামে। ইমেল সিলেক্টেড, জব টাইটেল, সাপোজ আপনি সিইও দিতে পারেন, ম্যানেজার দিতে পারেন, পার্টনার দিতে পারেন। তো আমি এখানে সিইও দিচ্ছি। ন্যাশনালিটি এখান থেকে চুজ করতে হবে, অর্থাৎ জাতীয়তা। তো সাপোজ আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করছি। ডেট অফ বার্থ আপনাকে এখানে দিতে হবে, যেমন ফার্স্ট টাইম ডেট, আমি ডেট দিচ্ছি মান্থ 87। পুনরায় এখানে অ্যাড্রেস দিতে হবে, অর্থাৎ এখানে বাংলাদেশি অ্যাড্রেস দিতে হবে। তাহলে এখানে আমরা বাংলাদেশ সিলেক্ট করব, বাংলাদেশ, সাপোজ 18/1, সিটি ঢাকা, পোস্টাল কোড 1214। ফোন নাম্বার, এখানে আপনাকে দুবাইয়ের ফোন নাম্বার ইউজ করতে হবে।
তাহলে ফোন নাম্বারটি আমি এখানে দিয়ে দিলাম। পার্সোনাল আইডি নাম্বার, টু ভেরিফাই ইউর আইডেন্টিটি উই উইল নিড টু নো ইউর Emirates ID if you have UAE national or resident, otherwise a passport number. তো মেইনলি আপনারা এখানে পাসপোর্ট নাম্বারটি ইউজ করবেন। আমি এখানে পাসপোর্ট নাম্বারটি দিয়ে দিলাম, কন্টিনিউ। লক্ষ্য করুন ওয়েবসাইটটি অটোমেটিক্যালি ধরে নিয়েছে। শর্ট অ্যান্ড ডেসক্রিপ্টর অপশনাল, নো নিড। কাস্টমার সাপোর্ট ফোন নাম্বার, তো এখানেও আপনি সেম নাম্বার ইউজ করতে পারেন, অথবা আপনি কাস্টমার সাপোর্টের জন্য যদি আলাদা নাম্বার নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি সেটি ইউজ করতে পারেন। কন্টিনিউ। অ্যাড অ্যান অ্যাকাউন্ট ফর পে আউটস, এই অবস্থায় আপনাকে পে আউটের জন্য একটি অ্যাকাউন্ট সেট করতে হবে। সাপোর্টেড ব্যাংকস, এখানে যদি আপনারা ক্লিক করেন আপনারা সাপোর্টেড ব্যাংকগুলো পেয়ে যাবেন, কোন কোন ব্যাংক সাপোর্ট করে বিস্তারিত এখানে পেয়ে যাবেন। কনফার্ম আইবিএএন নাম্বার, কন্টিনিউ। অর্থাৎ আপনার ব্যাংকের আইবিএএন নাম্বার এখানে দিতে হবে। Keep your account secure. Stripe requires two-step authentication in order to keep your account secure by using either your phone or an authenticator app. In addition to your password, you ensure that no one else can log into your account. তো এখানে আমাদের জন্য সবচেয়ে ইজি হয় সেটি হচ্ছে অথেন্টিকেটর অ্যাপ। অর্থাৎ আপনি আপনার মোবাইলে যদি গুগল অথেন্টিকেটর অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেন, সেখানে সেটি দিয়ে ইজিলি আপনি ভেরিফাই করতে পারবেন। তো আমি এটি সিলেক্ট করছি, ইউজ অথেন্টিকেটর অ্যাপ। লক্ষ্য করুন এটি আমাদেরকে স্ক্যান করতে হবে গুগল অথেন্টিকেটর দিয়ে। তো আমি আমার মোবাইল থেকে স্ক্যান করে নিচ্ছি। গুগল অথেন্টিকেটর অ্যাপসটি ওপেন করে জাস্ট আমাকে প্লাস সাইনে ক্লিক করতে হবে, স্ক্যান কিউআর কোড, এবং এটি আমি স্ক্যান করে নিব। আমার মোবাইলে কোড চলে এসেছে, অর্থাৎ গুগল অথেন্টিকেটরে কোড চলে এসেছে স্ট্রাইপের। তো আমরা এই অবস্থায় কন্টিনিউতে ক্লিক করব এবং কোডটি, অর্থাৎ আমার মোবাইলে যে কোডটি শো করবে এটি মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হয়। কোডটি দ্রুত আমরা লিখে দিব, কনফার্ম। এই ব্যাকআপ কোডটি আপনি কাউকে শো করবেন না, এটি ভবিষ্যতে আপনার প্রয়োজন হবে। তাহলে এটি আমি ডাউনলোড করে রেখে দিচ্ছি। আই সেভ মাই ব্যাকআপ কোড, ডান। অথেন্টিকেটর অ্যাপ দিয়ে আমরা ভেরিফাই করে নিলাম। এই অবস্থায় আমরা কন্টিনিউতে ক্লিক করব। সেট ইউর কমিটমেন্ট, তো এখানে আপনারা এটি সিলেক্ট করবেন, স্টার্ট কন্ট্রিবিউটিং আফটার মাই বিজনেস হ্যাজ প্রসেসড। তো আপাতত আমি নো থ্যাঙ্কস দিয়ে চলে যাচ্ছি, পরবর্তীতে এগুলো আমরা সেট করতে পারবো। তো এই অবস্থায় আপনারা এ ধরনের ইন্টারফেস পাবেন। অটোমেট ট্যাক্স কালেকশন অন ইউর সেলস, সিলেক্ট ইউর প্রোডাক্ট ক্যাটাগরি, তাহলে আমরা এটি রাখতে পারি জেনারেল। তো এখান থেকে আপনি আপনার প্রোডাক্ট ক্যাটাগরি চুজ করবেন। সাপোজ আমি স্কিপ ফর নাওতে ক্লিক করছি। আমাদের অ্যাকাউন্ট হয়ে গেলে পরবর্তীতে এই সেটআপগুলি আমরা ইজিলি করে নিতে পারবো। রিভিউ অ্যান্ড সাবমিট। ফাইনালি তথ্যগুলো আমাদেরকে ভালোভাবে স্টাডি করতে হবে। স্টাডি করে অর্থাৎ কোথাও কোনো ভুল আছে কিনা, ভুল থাকলে আমরা এখানে এডিটে ক্লিক করে এগুলো এডিট করতে পারি। অ্যান্ড অ্যাগ্রি অ্যান্ড সাবমিটে ক্লিক করে দিতে হবে। ডান, আমাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে গিয়েছে। লক্ষ্য করুন পেমেন্টস অ্যান্ড পে আউটস পজড আনটিল রিকোয়ারমেন্টস মিট। তো এখানে ভিউ ডিটেলসে ক্লিক করে আপনার কাছে যে ধরনের ডকুমেন্টসগুলো চাইবে সেগুলো যখন আপনি সাবমিট করে দিবেন, ফাইনালি আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি আপনি বাংলাদেশি সিটিজেন হলেও স্ট্রাইপ অ্যাকাউন্ট তৈরি করতে পারছেন। তো সেটি অর্থাৎ বাংলাদেশের বাইরে কোথাও আপনি অবস্থান করছেন তাহলেই সেটি সম্ভব। আপনি বাংলাদেশের সিটিজেন হলেও আপনি স্ট্রাইপ অ্যাকাউন্ট তৈরি করতে পারছেন। পরবর্তী টিউটোরিয়ালগুলোতে, স্ট্রাইপের পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আমি ই কমার্স ওয়েবসাইটে স্ট্রাইপ সেটআপ থেকে শুরু করে আরো বিভিন্ন ফাংশনগুলো আরো বিস্তারিত দেখানোর চেষ্টা করব। দ্যাটস ইট। ফাইনালি বলছি, আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাই শিপন স্টাডি করছেন। তো টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। এবং আরো বলছি, আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে, তার উপরে একটি প্লেলিস্ট 150+ লাইভ ক্লাসের, অর্থাৎ 150-এর উপরে লাইভ ক্লাসের একটি প্লেলিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন, যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন। ধন্যবাদ।